গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালোই আছো। দেখো আমি সকাল সকাল চলে এসেছি সোফাটার কভারটা পরিষ্কার করে। রাতে কি হয় জানো তো, রাতে হলো আমার ছেলে এই সোফার মধ্যে বসে এটা ওটা করে আর এত নোংরা করে কি বলবো তোমাদের। সে তার জন্য সকাল হলেই আমার সোফার কভারগুলো নিচে রেখে ঝেড়ে টেরে আবার পাততে হয়। দেখো আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। আমার সোফাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর দেখো এই সোফাটা আমার পছন্দ ছিল, কিন্তু ততটা ভালো মাল বেরোয়নি, আমরা তো বুঝতে পারিনি। তার জন্য প্রথমে একটা সোফা কিনলাম। সোফা কিনে আমার ভালো লাগছে না। নিজেরা বানালে না খুব ভালো হয়, কিন্তু কোথায় বানাবো, কী করবো? মিস্ত্রিরা তো আছে, একদিন আসে 10 দিন আসে না, ওই জন্য রেডিমেড কিনাই নিয়ে। দেখো এই সোফাটা পেছনটা কী করছি বলো তো, পেছনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি যে নোংরা আছে নাকি। এমনি আমার প্রত্যেকটা দিন আমি সোফার নিচে ঝাড় দিয়ে পোছা লাগিয়ে নিই, একটু নোংরা থাকে না। তোমরা অবশ্যই ভালো করে একটু দেখলে বুঝতে পারবে। কর্নারে আমি ওই কাপড় নোংরাটা লাগিয়ে দিয়েছি, কেন বলো তো, কর্নারে না কভারটা যায় না, আর কর্নারে নোংরাটা বেশি হয়, ওই জন্য কর্নারে আমি কাপড়টা লাগিয়ে দিলাম। আর এবার দেখো আমি ভালো করে এক জায়গা করে নিচ্ছি, পর্দাগুলো আমি গুছিয়ে দিচ্ছি। এবার সোফার কভারগুলো পেতে দেবো। বিরক্ত লাগছে সোফার কভার প্রত্যেকটা দিন এরকম করতে হয়। এখন এই যে আমি গুছিয়ে যাচ্ছি তো, আর দুপুর হতে হতে আমার মানে কি বলবো, আমাদের বাড়ি বাচ্চা নাই, আমার ছেলে বড় হয়ে গেছে, এই 18+ চলছে, কিন্তু একটা বাচ্চা মানুষ যেরকম করে ঘর বাড়ি ও ওরকম করে। আর তোমাদের কি বলবো, আমি পোছা লাগাবো তো ওই সোফার পর বসে বসে 2 পা দিয়ে কাদা করবে। ও যদি একটা কথা বলে আমি বলি 5 মিনিট দাঁড়া, তা যদি সঙ্গে সঙ্গে না করে দেয় ওরকম করে বাচ্চাদের মতো। কি করব, এই যে গুছিয়ে তো রাখতেই হবে, ও না করলে কি বলবো বুঝতেই পারি না। যখন আমি ভয়েস দিতে আসি আমার যেন কথা এড়িয়ে এড়িয়ে যায়। আমি এত কথা বলতে ভালোবাসি, আর যখনই ভয়েস দিতে আসে কী বলবো কী বলবো না এটাই বুঝতে পারি না। দেখো কর্নারের কভারটা দিতে একটু অসুবিধা হয়, তবু দিয়ে দিচ্ছি। দেখো এখন এতটা সুন্দর করে রাখবো, সকাল হলে দুপুর হতে হতে খারাপ হবে, আবার বিকালে গুছাতে হবে, আবার রাতটায় থাকবে, সকালবেলা আবার গোছাতে। চলে আসলাম, গেলাম কি আসলাম, এই মাত্র গেছি, একজনও ছিল না, কেউ ছিল না, ফাঁকা ছিল পুরো। আমি প্রথম যে ভোট দিতে, এই দেখো ভোট দিয়ে চলে আসলাম, দেখতে পারলে। আর আজকে মেলা আছে, আজকে ভিড় দেখতে পাচ্ছে। আমি তোমার দাদাভাই, তারপরে আগে কেউ ছিল না। গেলাম কি হয়ে গেল আমাদের ভোট, বাবা রোদ্দুর থেকে বেশি দেয়, চান করে বাড়িতে কাজ টাজ করে রান্নাবান্না করি না সকাল সকাল। ভোটটা দিয়ে শান্তি পেলাম। আমাদের এখানে 26 তারিখে ভোট, কোনো কেউ বসেনি, কি বলবো তোমাদের দেখাতে পারতাম, একটা মানুষ নাই, কোনো বুথ নাই, এখানে কিচ্ছু নাই। দেখো আজকে বলেছিলাম যে তোমাদের মাছ নিয়ে এসছে, আরও আছে ফ্রিজে, সব বের করতে পারছি না, কারণ কারেন্টের কোনো ভরসা না, বাইরে চলে গেলে। এই দেখো 3টে চিংড়ি মাছ, এই দেখো এটা 3টে চিংড়ি 500 গ্রাম, আসলে একটু বেশি, ফ্রিজে ছিল তো কেমন হয়ে গেছে। এই দেখো এটা একদম পুচকুট, আর এগুলো খুবই বড়, দেখতে পাচ্ছ। এই দেখো একটা আমার বাবু খাবে, একটা বাবুর বাবা খাবে, এটা আমার বাবু, এটা বাবুর বাবা। এই দেখো কত বড় বড় 2টো চিংড়ি। আর এই দেখো কি কি রান্না করবো তোমাদের দেখিয়ে দিই। এই যে চুনো মাছ কেটে নিয়েছি, এই কমলি শাক দিয়ে করবো। কমলি শাক নিয়ে এসেছি সেদিন, 50 টাকা দিয়ে একাটি। এই দেখো 50 টাকা দিয়ে একাটি বেছে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি করবো। আর নিয়েছি এই দেখো এইটা চিতল মাছের কি মুঠা করবো কি না দেখে নিই, তোমার দাদাভাই যদি আমাকে একটু গুছিয়ে দেয় আমি করবো, দেখি করে নাকি। আর কিছুই করবো না, চলো আস্তে আস্তে কাজ করি, রান্না করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর উচ্ছেগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে রে, উচ্ছেগুলো ভাই খাইতে দাও না। ছেলের স্কুলের ফি ভরতে যাচ্ছি, কলেজের, স্কুল তো না কলেজের, ভুলে যায় শুধু স্কুলে যেতে। আগের দিন ভরে এসছি, তোমাদের দেখিয়েছিলাম। এই যে আবার 1 লাখ টাকা ভরতে যাচ্ছে, আবার সামনের মাসে 1 লাখ ভরবো, তারপরের মাসে ভরবো হলো 50,000, তারপরে সামনের বছর আবার। দেখেছ ভরতে চলে যাচ্ছে, দেখে নাও, বিশ্বাস না করে। এই দেখো সব কিছু কাগজপত্র নিয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। এই দেখো দেখেছো, রেডি টেডি হয়ে গেছে, আমার মুখে কিছু মাখে না, লিপস্টিকে কিচ্ছু মাখতে হবে। গাড়ি রোদ্দুরে থাকে, এই যে ব্যাগ নিচ্ছি, রোদ্দুরে থাকে তো প্রচণ্ড গরম, বাজাচ্ছে। এটা লাগিয়ে দিই,
ছেলেকে নিয়ে যাচ্ছি না, ছেলের লাগবে না, আমরা দুজনে যাচ্ছি। বললো মামি আমি বাড়িতে দুপুরটা এখানে আসতে আয়নাটা দিয়ে দিই বলো। কত বড় অফিস দেখেছো, কত বড় কলেজ দেখতে পাচ্ছ, প্রচুর বড় দেখতে পাচ্ছ। যে উঠছি, চলো উঠছি। বাবা লিফটে যেতে পার কি রোদ্রের তাপ, খুব চলে এসছি উপরে। দোতলা যেতে হবে, লিফটটা বেশ ভালো। এই দেখো ফিজিওথেরাপি দেয়, দেখতে পাচ্ছ। এখন দুপুরবেলা না কেউ আসবে না। দেখো লিফট উঠে গেলাম, চাপ দাও। একে না দুয়ে 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 ঘর দুপুরবেলা আসলে না গরম লাগে আজকে। দেখো আমি আগে একটু পাতলা হয়েছিলাম মাঝে, আর এখন তো কি মোটা লাগছে আমাকে। কয়েকদিন এত খাওয়া দাওয়া করছে, আর খাওয়া দাওয়া করবো আমাদের খুব উঠে হবে, আবার মোটা হয়ে গেছি। চলে এসছি চলে এসছি, এই দেখো দেখেছ, এই দেখো অফিসটা তো কতটা সুন্দর। কলেজটা এখানে না, এটা অফিস, আর কলেজটা তো দূরে। এটা এখানে ভর্তি পয়সা ময়সা, প্রাইভেট জিনিসই একটা আলাদা সৌন্দর্য করে নেয়। মেয়েটাও রেখেছে সুন্দর অফিসটা, দেখেছো। মানে ওনার বউটা খুব সুন্দর দেখতে, আমাদের মতো কালো করে ধুয়ে দেখেছি। আমরা এখান থেকে করি, সার্ভিসিং করি, মানে ধুয়ে দিয়ে নিই, তারপরে পালিশ করি। দেখো কি বড় অফিস থেকে তো বড়টা এসছে। এটাকে এইটাও করছে, এটাকে এই খাটা করছে। আর ওই যে তোমাদের দাদাভাই দেখছো আমাদের গাড়িটা ওই যে কী যেন লাগাচ্ছে, বুঝতে পারছো। আর এইটা দেখো কি আওয়াজ হচ্ছে, দেখো জল দিয়ে পুরো সব মতো শুনতে পাচ্ছে না আমার কথা। এটা তো দুয়ার মতো এসছে, দেখতে পাচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই এই কেকগুলো নিচ্ছে ছেলের জন্য। এই দেখো এই মাত্র ঢুকলাম, থামচাপ নেবো একটা। কি ভিড়, খুব গরম লাগছে, প্রচণ্ড গরম। আর কি নেবো জানি না, নাও ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ। আমরা একটা সর্ষের তেল আমাকে তো সেদিন 15 লিটার নিয়ে গেছি। এই দেখো এখানে তেলের ডিপার্টমেন্ট, আর এই যে সার্ফ টাফ সব কিছু লিকুইডের আমার সব আছে রেডি। এখন উপরে যাবো লিফটে। টিপবো না কি গো, আছে না কি গো, চলো লিফটে ঢুকে যাই। উপর তলায় যাবো, ছেলের জন্য দুটো গেঞ্জি একটা প্যান্ট, দুটো প্যান্ট নেবো, ব্যাস আর কিছু না। 1 নম্বরে চাপবে। হ্যাঁ চলো পরে যাই, খুব গরম। কে আবার ফোন করছে, সোচে না প্যান্টটা নিতে। হ্যাঁ নাই তো পরবে না নেও, আর গরম না খুব। ওদিকে যাবো, চলো 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 যাও। এইসব পেন না গো, হ্যাঁ 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 দেখো চলো এইগুলি দেখো। এটা গেঞ্জি কাপড় বাবু, পরে এগুলো গেঞ্জি কাপড় না, দেখো দেখো নিচে করো। বাবুর 32